আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আছি ভালোই। ওই যে ঠান্ডা লেগেছে সেটা এখনও ঠিক হয়নি। তো আজকে ব্লগ শুরু করছি আমি সন্ধ্যাবেলা থেকে। তো সন্ধ্যাবেলায় এখানে মুড়ি মাখানোর জন্য যা যা লাগে ওগুলো নিয়ে আসছে, বেগুনি, পেঁয়াজ, আলুর চপ এসব। তারপরে মুড়িও নিয়ে আসছে। আর আমি এখানে একটু কফি বানিয়ে দিচ্ছি সাথে আপু আর ভাইয়ার জন্য। আর এদিকে একটু পায়েস রান্না করব, তার জন্য ওখানে 2 লিটার দুধ নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। তারপর দুধের মধ্যে সামান্য লবণ আর গরম মশলা দিয়েছি, এখন এটা বসিয়ে দিব। আজকের মুড়ি মাখানো হচ্ছে স্পেশাল মানুষ মাখাচ্ছে, আমাদের দুলাভাই মুড়ি মাখাচ্ছে। উনি অনেক দিন যাবতই বলতেছে যে তোমাদের মুড়ি মাখিয়ে খাওয়াবো, কিন্তু সময়ই হচ্ছিল না। তো ফাইনালি আজকে সন্ধ্যাবেলায় ওরা মুড়ি মাখাতে বসে গিয়েছে। এখানে ওরা কাটাকাটি শুরু করে দিয়েছে, এই যে দুজন মিলে এখানে কাটাকুটি করছে। ভাইয়া টমেটো কেটে নিচ্ছে, আরও পাশে লেবু, পেঁয়াজ, শসা, ধনিয়া পাতা সব কিছু কেটে নিচ্ছে। তো ভাইয়া আগে বলছিল যে আমার হাতের মুড়ি খাওয়ার পর কেউ আর অন্য কোনো মুড়ি খেতেই যাবে না। ওদের এই মুড়ি মাখাতে 1 ঘন্টা টাইম লেগেছে, ধীরে ধীরে কাটছে। সালাদ অনেকগুলো কেটেছে। তারপরে এখানে বোলের মধ্যে এখন মাখামাখি শুরু হয়ে গেল। আমি তো এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। ওরা এত ধীরে ধীরে কাজ করছিল, মানে আমাদের খিদায় মরে গিয়েছে। চানাচুর দিল, সালাদ দিল, এখন সব ভাজিগুলো দিচ্ছে। তারপর দিবে ছোলা, তারপর দিবে তেল, সামান্য লবণ। ওরা সব কিছু দিয়েছে, এর মধ্যে কাঁচামরিচ টুরি সব দিয়েছে, আদা রসুন বাটা ছাড়া যা যা আছে দুনিয়াতে সব মশলা দিয়েছে। এখন মাখাবে। এই যে দেখেন, মাখাতে মাখাতে আবার খাচ্ছেও এরা। আমাদেরকে বসিয়ে রেখেছে মুড়ি খাওয়ার জন্য, আর ওরা এদিকে আরামসে ধীরে ধীরে মাখছে। তো অবশেষে ওদের মুড়ি মাখানো শেষ হলো। এখন টেস্ট করার পালা। তো টেস্ট মোটামুটি ভালোই ছিল, তবে মুড়িটা একটু বেশি নরম হয়ে গিয়েছে ওদের এতক্ষণ মাখানোর কারণে। যাই হোক, দুলাভাইয়ের হাতে পাগলা মুড়ি মাখা খেয়ে খুব ভালো লাগলো। তারপরের দিন সকালবেলা থেকে এখন শুরু করছি। তো ওরা লালাটা খাবে কিনা, আমরা তো লালাটাই খাই সকাল করে, তাই আমি সাদা আটা আনতে বলেছিলাম, সাদা আটা এনে দিয়েছে। এরপর আমি সকালে রুটি না পরোটা বানিয়ে নিচ্ছি। তো পায়েস আছে, পরোটা আছে, তারপর গরু মাংস, তাই পরোটাই বানাচ্ছি। তো এখানে তো আমি আর পরোটা বানানো আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। পরোটার যে ডো ওটা অনেক সুন্দর নরম হয়। আমি যেভাবে বানাই, একটু আটা দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, আর কুসুম গরম পানি দিয়েছি। তারপর ভালোভাবে মেখে নিয়েছি, অনেক নরম হয়েছে, তুলতুলে হয়েছে। তারপর যে মিশ্রণটা আমি ইউজ করছি সেটা আটা আর তেলের মিশ্রণ। আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল সাথী আপু, তো ওর ভিডিও করার স্টাইল দেখেন, পরোটাতে ফোকাস না করে কোন দিকে ফোকাস করছে। যাই হোক, এই যে ওকে আবার একটু কাছ থেকে ভিডিও নিতে বললাম। প্রথমে রুটি বানিয়ে নিয়ে তারপরে ওই আটা আর তেলের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর পরোটাগুলো বানাবো আর কি। এতগুলো পরোটা বানাতে আমার অনেক টাইম লেগেছে। এখন আমরা সকালের নাস্তা করে নিব। আজকে আমাদের আবার যাওয়ার প্ল্যান আছে নিউ মার্কেট, সাথে আপুদের হালকা কিছু কেনাকাটা আছে, তো তার জন্য নিউ মার্কেটে যেতে হবে। আমার কথাগুলো আটকে যেতে পারে, কারণ গলাটা একটু ভেঙেই আছে। এই ঠান্ডা লাগা যে কবে শেষ হবে, আমার কখনো ঠান্ডা লাগে না। আমি তো প্রতিদিনই ফ্রিজের পানি খাই, হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে।
তো এখানে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, পরোটা, তারপরে পায়েস, ডিম, এখানে মাংসও দিচ্ছে। এগুলো খেয়ে দিয়ে আমরা বের হব। বের হতে হতে সবসময়ই দুপুর হয়ে যায়, আজ তো দুপুরই হয়েছে। তারপরে আমরা এই যে নীল খেতে চলে আসছি, আমরা রিক্সা দিয়ে আসছি আর ওরা বাইক নিয়ে। এখন একটু নিউ মার্কেটের ভিতরের দিকে যাব। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শপিংয়ে আসা খুবই ঝামেলার, একবার কান্না করে আর একবার ও কান্না করে। দেখা যায় যে একটা জিনিস কিনতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো দুপুরবেলা আমরা আসছি যেহেতু, তো এখন লাঞ্চ করবো, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখানে যে মার্কেটের মধ্যেই যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে বসেছি, বিপ তেহারি নিয়েছি সবাই। লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা কেনাকাটা লেগে যাব। তো আজকে বেশিরভাগ কেনাকাটাই হবে শায়নবাবুরই অনেক কিছু কেনা হয়েছে। আমি ইকরার জন্য তেমন কিছু কিনি নাই, কারণ এখনও শীত পড়েনি ঢাকায়। তো ইকরা হচ্ছে আজকে জুতা নিয়েছে, টুপি নিয়েছে, টুকটাক জিনিসপত্র নিয়েছে। তো আমরা কেনাকাটা করছিলাম, হুট করে আমার চাচাতো ননদের সাথে দেখা হয়ে গিয়েছে। আমি দেখি নাই, ওই প্রথমে আমাকে দেখেছে, তারপরে কথা বলল। তো এটা হচ্ছে আমার চাচাতো ননদ, এর আগেও আমার একটা ব্লগে আপনারা দেখেছেন ওকে। এরপরে আমরা বাসায় চলে আসছি, এর মধ্যে আমি কোনো আর ভিডিও করে নিই। এই যে অনেকগুলা ড্রেস শায়নবাবু কিনেছে, তারপর আরও কিছু টুকটাক জিনিসপত্র আমরা কিনেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর রাতের বেলা এখানে আমি দেশি মুরগি রান্না করব। এই মুরগিটার সাথে আপু কেটে দিল, আমি এখন রান্না করে নেব রাতের বেলা। এখানে 2টা দেশি মুরগি ছিল, বড় সাইজেরই বেশ। এখানে আলু দিয়ে রান্না করব, আলু, কলিজা, তারপরে ভিতরে ডিম ছিল মুরগির ভিতরে, এগুলো আলাদা করে রেখেছি। এখানে আমি ভালোভাবে কষিয়ে তারপরে একটু পরে ওগুলো দিয়ে দেব, আলু, কলিজা, ডিম এগুলো একটু পর দিয়ে দেব। তারপর দিন সকালে এখানে একটু বেগুন ভাজি, আলু ভাজি, তারপর ডিম ভাজি, ডাল এগুলো রান্না করব, সিম্পল খাবার দাবার। আর সকালবেলা সবাই ভাতই খাবে, ডাল ভাত খাবে সবাই। তো এরপর আমরা কোথায় ঘুরতে যাই তার জন্য দেখতে হবে আমার নেক্সট ব্লগ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।